ওয়েলকাম স্টুডেন্টস, ইংলিশ অ্যান্ড ইউ চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আগের ক্লাসে আমরা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ অ্যাংলো স্যাক্সন পিরিয়ড আলোচনা করেছি। আজকে আলোচনা করব অ্যাংলো স্যাক্সন পিরিয়ডের লিটারেচার সম্পর্কে, অর্থাৎ তখনকার দিনের লিটারেচার সম্পর্কে আলোচনা করব। ফার্স্ট টাইম আমরা এই লিটারেচারকে দুটো ভাগে ভাগ করছি, একটা কি ওল্ড ইংলিশ পোয়েট্রি আর একটা হচ্ছে ওল্ড ইংলিশ প্রোজ, অর্থাৎ দুটো ভাগে ভাগ করলাম, একটা ওল্ড ইংলিশ পোয়েট্রি, নেক্সট হচ্ছে ওল্ড ইংলিশ প্রোজ। এরপর দেখো এই ওল্ড ইংলিশ পোয়েট্রিকে আবার আমরা ভাগ করছি কিভাবে, একটা হচ্ছে খ্রিস্টান খ্রিস্টান বা রিলিজিয়াস পোয়েট্রি, আর একটা হচ্ছে নন খ্রিস্টান, ঠিক আছে, আর একটা হচ্ছে নন খ্রিস্টান, এটা হবে নন খ্রিস্টান বা যেটাকে আমরা কি বলি প্যাগান পোয়েট্রি। এরপর এই নন খ্রিস্টানকে আবার দুটো রকম ভাবে ভাগ করছে, একটা হচ্ছে হিরোইক বা এপিক পোয়েট্রি, আর একটা হচ্ছে এলিজিয়াক বা লিরিক্যাল পোয়েট্রি, ঠিক আছে। আর খ্রিস্টান বা রিলিজিয়াস পোয়েট্রিকে আমরা দুটো গ্রুপে ভাগ করেছি, একটা হচ্ছে সাইনিউলফের গ্রুপ আর একটা হচ্ছে ক্যাডবর্নের গ্রুপ। এরপর দেখো আমরা প্রথমেই আলোচনা করব এই নন খ্রিস্টান বা প্যাগান পোয়েট্রি সম্পর্কে। সেখানে আছে প্রথমেই ভাগ করেছি কি এই হিরোইক বা এপিক। এই হিরোইক বা এপিক এই গ্রুপটার মধ্যে যারা আছে তারা হচ্ছে প্রথমেই বলবো বিউল, তারপর হচ্ছে ওয়েডেথ, এরা সব হিরোইক পোয়েট্রি বা এপিক পোয়েট্রি। এই বিউল বা ওয়েডেথ, নেক্সট হচ্ছে ফাইট এট বুনানবার্গ, নেক্সট হচ্ছে দ্য ব্যাটল অফ ম্যালডন, তারপর হচ্ছে দ্য ব্যাটল অফ ফিন্সবার্গ, আর নেক্সট হচ্ছে ডিওস ল্যামেন্ট। এগুলোকে আমরা বলি হিরোইক পোয়েট্রি বা এপিক পোয়েট্রি। নেক্সট আছে কি যেটা হচ্ছে এলিজি। এলিজি মিন্স হচ্ছে কি যেখানে একজনের দুঃখ, যন্ত্রণা, হতাশার কথা, বেদনার কথা প্রকাশ করা হবে, সেটা হচ্ছে এলিজি। এই এলিজির মধ্যে কারা আছে সেটা হচ্ছে দা ওয়ান্ডারার, অর্থাৎ ওয়ান্ডারার নামে একটা কবিতা আছে, তারপর হচ্ছে সি ফেয়ারার নামে একটা এলিজি আছে, তারপর ওয়াইফস ল্যামেন্ট, নেক্সট হচ্ছে হাজব্যান্ডস মেসেজ, নেক্সট দা রুইন আর উলফ অ্যান্ড এডওয়াইসার। এগুলোকে বলা হয় এলিজি বা লিরিক্যাল পোয়েট্রি। আর কি এখানে যে খ্রিস্টান বা রিলিজিয়াস যে পোয়েট্রি আছে, খ্রিস্টান বা রিলিজিয়াস পোয়েট্রিকে আমরা দুটো গ্রুপে ভাগ করেছিলাম, সেটা হচ্ছে সাইনিউলফে গ্রুপ আর একটা হচ্ছে ক্যাডমন্টের গ্রুপ। দেখো সাইনিউলফ গ্রুপের মধ্যে যেগুলো আছে সেগুলো হচ্ছে জুলিয়ানা, খ্রিস্ট, এলিনা, ফনিক্স এন্ড ড্রিম অফ দা রুড। এগুলো হচ্ছে আমার সাইনিউলফ গ্রুপের। নেক্সট ক্যাডমন গ্রুপের মধ্যে কি কি পড়ে সেটা হচ্ছে জেনেসিস ইম্পর্টেন্ট, এক্সোডাস ইম্পর্টেন্ট, ড্যানিয়েল ইম্পর্টেন্ট, জুডেথ ইম্পর্টেন্ট, আর লাস্ট কি আছে খ্রিস্ট এন্ড সাতান, ঠিক আছে। এই হলো ওল্ড ইংলিশ পোয়েট্রির যে ভাগ, সেই ওল্ড ইংলিশ পোয়েট্রির ভাগটাকে টোটাল এইভাবে আমরা ভাগ করে নিতে পারি। আমরা পরবর্তী যে ক্লাস আছে সেখানে আলোচনা করব ওল্ড ইংলিশ প্রোজ নিয়ে। তো এখান থেকে এই ওল্ড ইংলিশ এলিজি লং কোশ্চেন পড়ে, ওল্ড ইংলিশ হিরোইক পোয়েট্রি লং কোশ্চেন পড়ে, আর কি না ওল্ড ইংলিশ যেটাকে আমরা খ্রিস্টান পোয়েট্রি পড়ি ক্যাডমন ক্যানিউলফের গ্রুপের, এই টোটালটা একটা লং কোশ্চেন পরীক্ষাতে আসে, ঠিক আছে। তো পরবর্তী ক্লাসে আমরা ওল্ড ইংলিশ প্রোজ নিয়ে আলোচনা করব ইন ডিটেলস, কারা অথার আছে, কি কি লিখেছিল, ঠিক আছে, টোটাল ব্যাপারগুলোকে নিয়ে আলোচনা করব। তাই তোমরা যারা ফার্স্ট সেম বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে পড়ছো ইংরেজি অনার্স নিয়ে, ইংরেজি মেজর নিয়ে, তারা অতি অবশ্যই ইংলিশ অ্যান্ড ইউ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, চ্যানেলটার ভিডিওগুলোকে লাইক করবে এবং পাশে থাকবে, কারণ এইরকম ভিডিও তোমরা অনেক পাবে যাতে তোমাদের পড়াশোনা চালিয়ে যেতে সুবিধে হয়। থ্যাংক ইউ।